আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার বন্ধুরা? পল্লী বিদ্যুৎ, এই দেখতেছেন পোলটা গাড়া আমার জায়গায়, মিটারটা গাড়া আমার জায়গায়। এই পল্লী বিদ্যুৎ কি অবস্থা! দুর্বল পুরুষ যত তাড়াতাড়ি দুর্বল হয় তার চেয়ে বেশি তাড়াতাড়ি কারেন্ট চলে যায়। এই পল্লী বিদ্যুতের কাহিনী কি বলবো মামা। এই যে বিদ্যুতের এই যে অফিসের যে বিলের কপি, এটা সাথে লইয়া ঘুরি। কি করব, বিল দেখছি গত মাসে 800 টাকা, এই মাসে চলে আইছে 1600 টাকা। কিন্তু 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, তাহলে কেমন হিসাব? সমীকরণ তো মেলে না। কেমনে মিলবে? সাধারণ মানুষ তো এটা মাইনে নিতে পারে না। আমার জায়গায় পোল গাড়ছেন, পোলের ভাড়া দেন না, মিটার দিচ্ছেন আমার জায়গায়, মিটারের ভাড়া আপনি ঠিকই নেন। আয় রে বাবা পল্লী বিদ্যুৎ রে বাবা, একটু আয় 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 আয়। আসতে করলেও আসে না, সময় মতো আসে না। এটা হলো পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ আর বলি না, পল্লী মানে কি গ্রাম, গ্রামের বিদ্যুৎ মানে গ্রামের আলো। সেই আলো তো এখন আর জ্বলে না। 1 ঘন্টা আলো জ্বললে আর 3 ঘন্টা নাই। এটা হলো পল্লী বিদ্যুৎ। আবার যদি এ বিষয়ে কথা বলা হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভাই কোথায় যাব? সোনার বাংলাদেশ আমার। এই পল্লী বিদ্যুৎ গ্রাম অঞ্চলে মানুষের যে কষ্ট, যে হয়রানি দেখার মনে হয় কেউ নাই। জানি পাবনা জেলায় আতাইকুলা থানার ধুলাউলি ইউনিয়নে ওইখানে 40 মেগাওয়াট বিদ্যুৎ, তার একটু কম আছে। 40 মেগাওয়াট বিদ্যুৎ কম আছে, তো সেইটার জন্য কি সারাদিনই লাইন অফ করতে হয়? যদি ফোন দেওয়া হয়, সে লাইনে ফোনও ধরা হয় না। এই বিদ্যুৎ রে, এই পোল রে কত করে ডাকি বাবা, আয় 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 আয়, কিন্তু আসে না। একবার আইলে 2 মিনিট থাইকা আবার নাই, নাই তো নাই, ঘুমায়া যায় গরমে মানুষ, কিন্তু বিদ্যুৎ আসার খবর নাই। এই পল্লী বিদ্যুৎ নিয়ে মানুষের যা তা অবস্থা। দর্শক, এই কথাগুলো বলতাম না। সারাদিন মানুষ, সাধারণ মানুষ যারা, আপনারা জানেন গ্রাম অঞ্চলে মানুষ যারা আছে তারা কাজ করে কৃষি কাজ, সারাদিন মাঠে ঘাটে কাজ করে আইসা রাত্রে যখন একটু রেস্ট নেবো, ফুট করে দুর্বল পুলিশের মতো ঠাস করে কারেন্টটা লয়ে চলে যান। কই যায় বাবা এই কারেন্ট, কই যায়? 40 মেগাওয়াট বিদ্যুৎ যদি সারা পাবনা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হয়, 1 ঘন্টার বেশি কারেন্ট লোডশেডিং হওয়ার কথা না। এই কারেন্ট গুলো কোথায় যায়? এই দুর্নীতির বিষয়ে কথা বললে আমরা ভালো না, সাধারণ মানুষ ভালো না, কিন্তু কথা বলতে হবে। দর্শক, এই জন্যই বলতেছি, মনের দুঃখ থেকে বলতেছি। মানুষ যখন কষ্ট করে একটু রেস্টে যাবে, ওই সময় কারেন্ট থাকে না। এই দুঃখের কথা বলার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। এই জন্য এই যে পোলরে ধরে কইতেছি, বিদ্যুৎ আয় আয় আয়। মামা তুই আর এত জ্বালাইস না, এত জ্বালাইস কে রে? তোর যে দুর্বল পুরুষের চাইতে বেশি খারাপ। একবার আইলে আবার ফট করে চলে যাস, ঠাস করে পড়ে যাস। এটা কি হইলো নাকি? এটা করা যাবে না। আমরা সাধারণ মানুষ, আমরা দিন আইনা দিন খাই। তো ওই তো আলো জ্বলাইছি, যখন আলো ঘরে জ্বালাইছে, ওই এত লেন্দি প্রসেস করো কেন? আইসা আবার ডাব করে নাই, নাই তো নাই, 2 ঘন্টার মনে নাই। এটা কি হইতে পারে? দর্শক আপনারাই কোন। 2 ঘন্টা যদি কারেন্ট থাকে, ওই ঘন্টা 8 ঘন্টা কারেন্ট নাই, মানুষ বাঁচবো কেমনে? আগে আমরা ওই যে সিস্টেম করতাম, মোমবাতি জ্বালাইতাম, আর না হইলে যে কেরোসিন। আমরা সেই আদিম যুগে তাহলে চলে যাই। কোন আদিম যুগের কথা বলছেন? ওই আদিম যুগে যেটা করতাম, হারিকেনে তেল ঢালতাম, ছইতে লাগাই দিতাম, টিপ টিপ করে জ্বলতো। 1 পোয়া তেল কিনতাম, 1 কেজি চাউল কিনে নিয়ে, চাউল কিনলে আর হাফ কেজি কিনা লাগতো কেরোসিন তেল। অর্থাৎ আমরা সেই যুগে চলে যাই। এই কারেন্ট আমাদের দরকার নাই, এই পল্লী বিদ্যুৎ আমাদের দরকার নাই, পল্লীর ওই আলো আমাদের এটা দরকার নাই। কারণ যেটা দিয়ে মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, ওই আলো আমাদের দরকার নাই, ওই আলো আমাদের লাগবে না। দর্শক, আমরা ওই আদিম যুগে চলে যাই। ওই বাতি লাগাইয়া পড়াশোনা করবো, হ্যারিকিন হাতে লইয়া ঘোরাফেরা করবো, টর্চ লাইট দিয়ে রাস্তা দিয়ে চলবো। আমাদের এই পল্লী বিদ্যুৎ দরকার নাই। আমার জায়গা থেকে আমি প্রতিবাদ জানাইলাম, আপনারাও সবাই প্রতিবাদ জানাবেন যার এলাকাতে এই সমস্যা। এই পল্লী বিদ্যুৎ যদি কোনো লোক আসে, বিলটা চেক করবেন। বিলের কথা যদি বলি দর্শক, এই বিলের ইউনিট তারা লিখে নিয়ে যায়। কিভাবে লিখে নিয়ে যায়? যেখানে যদি 800 ইউনিট থাকে, ওইখানে 1000 ইউনিট ধরে এই বিলের কোনো খবর নাই। ডিমান্ড চার্জ বলে একটা চার্জ নেয়, সে চার্জেরও কোনো ভ্যালু নাই, কেউ দেখে না এইগুলা। তারপরে আবার কি করে? মিটার চার্জ। মিটার তো লাগাইছেন আমার জায়গায়, সে চার্জও আমরা দেই। ভাই আমরা সবই দিলাম, কিন্তু আপনি যেটা দেওয়ার কথা ওইটা তো দিবেন। মানে আমরা গ্রাহকের যদি সেবা না দিতে পারেন, আপনার কি কোম্পানি চলবে? তো সেই গ্রাহককে কি আপনারা ক্ষতি করতেছেন। ওই আলো আমাদের দরকার নাই ভাই। আমাদের এই পোল লাগাইছেন আমার জায়গায়, লাগানোর পরেও তাও আবার হচ্ছে আমাদের থেকে বিল নেন, আমাদের থেকে মিটার ভাড়া নেন। যাই হোক, ভিডিওটা করলাম, কেউ ওই অন্যভাবে নিয়েন না। প্রতিবাদ জানাইলাম, আমার বাংলাদেশে থেকে, আমার স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশে থেকে স্বাধীন নাগরিক হিসেবে প্রতিবাদ জানাইলাম। কেউ মামলাও করেন না, কেউ অন্যভাবেই নিয়েন না। আজকে এই পর্যন্ত দর্শক, আরেকদিন দেখা হবে অন্য কোনো টপিকে। আসসালামু আলাইকুম।